দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। কারো ফেরার চান্স নাই, আর যারা যাওয়ার জন্য তৈরি তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। দিলীপ ঘোষ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এসআইআর এ যাদের নাম এখনো পর্যন্ত বাদ আছে তারা অধিকাংশই, কার্যত সকলেই বৈধ ভোটার। নানা রকম অদ্ভুত কারণ তৈরি করে নানা চক্রান্তে তাদের নাম আপাতত বাদ রাখা হয়েছে। আপনি তাদের দেশদ্রোহী বলছেন? দেশদ্রোহী তো আপনার দল বিজেপি। এত নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে, তারা দেশদ্রোহী। পশ্চিমবঙ্গে প্রায় 91 লক্ষ নাম বাদ। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119। নাম বাদ 27,16,393, অর্থাৎ প্রায় 45.22% নাম বাদ গেছে। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ পড়েছে 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম বাদ। বৃহস্পতিবার খড়গপুর শহরের তালবাগিচায় প্রচারে যান, সেখানেই বিস্ফোরক দিলীপ ঘোষ। কারো ফেরার চান্স নাই, আর যারা যাওয়ার জন্য তৈরি তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। একবার বলে যে আমাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আবার সেখানে দেখা যাচ্ছে 60% হিন্দুদের নাম বাদ গেছে, আবার সেখানে হিন্দুদেরকে বলছে দেশদ্রোহী। এই বিজেপি পার্টিকে কেউ বিশ্বাস করবে? এই দিলীপ ঘোষকে কেউ খড়গপুরে বিশ্বাস করবে? তারা বড় বড় কথা বলে এসেছিল, হিন্দুরা কি রোহিঙ্গা, তারা কি দেশদ্রোহী, তাদের কি নাম বাদ দেওয়া উচিত ছিল? আর আপনারা নিজেদের বড় বড় কথা বলেন হিন্দু পার্টি হিসাবে, আর আপনারা হিন্দুদেরই নাম বাদ দিচ্ছেন। দরকার ওনাকে গ্রেপ্তার করতে হবে, এভাবে ইনি বলতে পারেন না। নিউজ 18 বাংলা।